চলো তোমাদের আজকে আমাদের পাড়ার ঠাকুরটা দেখাই। এত ভিড় হয়েছিল না ভিতরে, তোমাদের কি বলবো। আমি অষ্টমীর দিন ভাইয়ের বাড়ি থেকে আসার সময় একটু দেখে এসেছিলাম। বলে না স্টেশনের সামনে থাকলে তারাই ট্রেন মিস করে, আমারও হয়েছে তাই। কাছে তো ওই জন্য দেখতেই যাওয়া হয় না, একা একা আসলে তাই হয়নি। কি সুন্দর করেছে দেখো, স্বর্ণ মন্দির পাঞ্জাবের, ওর আদলে করা। আর আকাশের চাঁদটা দেখেছো মাথার উপরেই সে সময় অর্ধচন্দ্র, সামনেই তো পূর্ণিমা। আমি ঢুকছি আর কি ফটো তুলবো, কি এই দিক দিয়ে ধাক্কা মারছে ওদিক দিয়ে ধাক্কা মারছে হাতের মধ্যে। একবার তো ফোনটা পড়েই যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তো ওই কোনো রকমে ভিড় ঠেলে ঠেলে গেছি। আবার দাঁড়াতে দিচ্ছে না, সবচেয়ে বড় কথা কিছু কিছু লোককে ঢুকাচ্ছে আবার বাঁশ দিয়ে আটকে দিচ্ছে। সে কি মানে ঠাকুর দেখতে দেখে এরকম ভালো লাগে? নিয়ে আমাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, চলে যান চলে যান চলে যান এই করছে। আর ওই দূর থেকে দেখাচ্ছে ওখানে নাচ হচ্ছে, চলো এরপরে দেখাবো। বললাম না দাঁড়াতে দিচ্ছে না এন্ট্রি। আর এই যে একটা ধ্বজ করে রাখে সিঁড়ি, এখানে তো ভালো করে দেখাও যায় না, হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। কেন যে এগুলো করে পুজো প্যান্ডেলগুলো বুঝি না। এই দেখো ঠাকুরটা দেখো কী সুন্দর, দেখাবো কী করে বলো তো? কী করছে এই প্যান্ডেলের কাজ দেখো। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, মানে সত্যি প্রাইজ পাওয়ার মতো ঠাকুর। ঠাকুর বলো প্যান্ডেল বলো সব কিছুই। এই উপর থেকে একটু দেখিয়ে দিলাম, নিচে নামলে তো আর দেখাই যাবে না ধাক্কার চোটে। আর আমি তো এত ভালো অভিজ্ঞ ক্যামেরাম্যানও নয়, ভালো পারছিলামও না। ওই কোনো রকমভাবে তোমাদের একটু দেখালাম। ভেবেছি দিনের বেলায় পরের দিন অষ্টমীর দিন এখানে খাওয়া দাওয়া আছে, মাংস ভাত, তখন যখন আসবো তখন দেখাবো। কিন্তু তখনও ওখানে ঢুকতে পারিনি, খাবারের ওখানে বিশাল লাইন ছিল। যখন আমি ভয়েসটা দিচ্ছি পরে তাই বলতে পারলাম। দেখো উপরে কারুকার্য দেখো, আরে চোখ জুড়িয়ে যায়, মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো। এরা কার্নিভালে বেরোয় ভাসানের সময়, সেখানেও প্রাইজ পায়। প্রতিবার তো ফার্স্টই হতো, গত বছরই খালি ফার্স্ট হয়নি, পরপর দুবার প্রথম প্রাইজ পেয়েছে শোভাযাত্রা নিয়ে বেরোনোর সময় বিসর্জনের। চলো এবার বেরিয়ে যাচ্ছি এদিক দিয়ে। ওই যে কিছু কিছু করে লোক ঢুকাচ্ছে, সেই জন্যেই এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর এই দেখো এই যে পাঞ্জাবি ভাংড়া হচ্ছে, কেমন লাগলো তোমরা সবাই বলো।